হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়াতে বৃষ্টির কথা রয়েছে, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, আগামীকালও বৃষ্টি চলবে। তবে কি বৃষ্টি কমবে না দক্ষিণবঙ্গে? অবশ্যই কিছুটা কমতে পারে এবং উত্তরবঙ্গে বৃষ্টি যেটা হচ্ছে তার থেকে অনেক গুণ বৃষ্টি বাড়তে পারে। 2 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সমস্ত কিছু আপনাদের দেখাবো এই মুহূর্তের কী দেখতে পাওয়া যাচ্ছে, কী আপডেট রয়েছে। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তের যে তথ্য বা আপডেট রয়েছে, বলা হয়েছে আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া হুগলি জেলার কিছু জায়গা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু জায়গাতে ভারী বৃষ্টির চান্সটা কিন্তু রয়েছে আজকে রাতের মধ্যে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে, সেরকমই দেখতে পাওয়া গেছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরাট যে ভারী বৃষ্টি হবে তেমনটা নয়, কারণ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা রয়েছে সেটা কিছুদিন পর হতে পারে। বিশেষ করে কিছুদিন বলতে আগামী 72 ঘন্টার মধ্যে 2 তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে প্রচণ্ড বৃষ্টি আসছে। এটাই রয়েছে এই মুহূর্তের আপডেট। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হবে, বাকি প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিটা হয়েছে এবং আজকেও হবে। রাতের দিকে বৃষ্টি বন্ধ হচ্ছে না। আগামীকালের যে আপডেট রয়েছে, আগামীকাল 1 তারিখের দিকে, তার আগে বাকি জায়গাগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়েও অনেক জায়গাতে বৃষ্টি হবে। তার মধ্যে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়াও যে সিলেট এই বিভাগগুলোর দিকে বেশি বৃষ্টি হবে। বরিশাল, চট্টগ্রামের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটা জানা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে। এবং আজকে রাতের দিকের যা খবর রয়েছে, রাতের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে মাঝ রাতের পর বৃষ্টির সম্ভাবনা। তবে 24 পরগনার দিকে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। ঝাড়খণ্ডের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার 1 তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন যে বৃষ্টি কিন্তু চলবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হবে। কারণ নিম্নচাপ বা যে ঘূর্ণাবর্ত তার জন্যই বৃষ্টি হচ্ছে, সঙ্গে মৌসুমি অক্ষরেখা যথেষ্ট সক্রিয় রয়েছে। এই বৃষ্টির মূল কারণ হিসাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ারে। সঙ্গে বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা দীঘার মধ্য দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সেটা পাস করছে, যার ফলে বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে। তাই বাংলার জেলায় জেলায় বৃষ্টি কিন্তু এখনই কমে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিটা কিন্তু আজকেও হবে এবং আগামীকালও হবে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে। বরিশাল, চট্টগ্রামের কোনো কোনো জায়গায় একটু ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সরাসরি 2 তারিখের দিকে চলে যাব। 2 তারিখের দিকে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন, কারণ যে নিম্নচাপ অক্ষরেখা বা যেটাকে আমরা বলে থাকি মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা, সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের যেটা দীঘার ওপর দিয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে সরবে, যার ফলে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে 3 তারিখ থেকে, আরও কমবে 2 তারিখ বা 4 তারিখের ক্ষেত্রে। তবে 2 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি বাড়বে। যেমন বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার দিকে বৃষ্টির পূর্বাভাসটা সব থেকে বেশি রয়েছে। সেই রকমই আমরা দেখতে পাচ্ছি সিকিমের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, এরকম একটা পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 2 তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। 3 তারিখের ক্ষেত্রে কী পূর্বাভাস রয়েছে? 3 তারিখে বৃষ্টিতে ভেসে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে। সঙ্গে বিহারে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সিকিমে প্রচণ্ড বৃষ্টি হবে, বাংলাদেশের উত্তরের বিভাগগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এই রকম মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টিটা কিন্তু অনেক জায়গাতেই হয়েছে এবং হবার সম্ভাবনা এখনও রয়েছে। এবং 3 তারিখে যা অন্যান্য জায়গার আপডেট পাচ্ছি তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম আসাম যেমন রয়েছে বরপেটা,
গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। সরাসরি 4 তারিখের দিকে পৌঁছে যাব। 4 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে, তবু বীরভূম, মুর্শিদাবাদে একটু মাঝারি বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের দিকে যেহেতু মৌসুমি অক্ষরেখাটা ঢলছে বা ওইদিকে সরছে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার দিকে ভারী থেকে অতি ভারী 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, সেরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। আর উত্তর পূর্ব বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। সরাসরি আমরা 4 তারিখে চলে যাব, আরেকটু এগিয়ে যাব। তাতে আমরা দুপুর থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস দেখছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিটা কিন্তু চলছে, অর্থাৎ যেটা বললাম দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু থাকছে, তবে এক নাগাড়ে বৃষ্টিটা হয়তো বেশ কিছুটা কমতে পারে, সেরকমই একটা সম্ভাবনা রয়েছে। এবং আস্তে আস্তে 4 তারিখের দিকে যা পূর্বাভাস, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিরাট যে বৃষ্টি হবে তেমনটা নয়। বীরভূম, মুর্শিদাবাদে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বেশি, ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি, সেই রকমই পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। 5 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস বা তথ্য রয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 24 পরগনা, সুন্দরবন এলাকার দিকে বৃষ্টিটা কিন্তু হয়েই যাচ্ছে। অর্থাৎ যে বৃষ্টি কমে যাবে, বৃষ্টি ছেড়ে যাবে কয়েকদিন, সেরকম আপাতত কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। তাই বৃষ্টিটা কিন্তু চলবে, দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো, সবসময় যে হবে তা নয়। সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশের এই বিভাগগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এই পর্যন্তই একটা আপনাদের জানালাম যে 5 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি তো হবে বর্ষাকাল, তবে বেশ কিছুটা বৃষ্টি কমে যাচ্ছে। উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু বাড়ছে, ব্যাপকভাবে বৃষ্টি হতে পারে, সেরকমই পূর্বাভাস 5 তারিখ পর্যন্ত আমরা পেয়েছি। 6 তারিখের দিকে যা খবর আমরা দেখতে পাচ্ছি যে ওপরের জেলাগুলোতে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে বৃষ্টি কমে যাবে সেরকম কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এরকমই একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম 6 তারিখের দিকে। 6 তারিখের পর 7 তারিখে কি বৃষ্টি কমবে? 7 তারিখেও বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে বৃষ্টিটা বেশি হবে, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে। 8 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, 8 তারিখেও ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। অর্থাৎ যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বেশ কিছুটা কমতে পারে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে 2 তারিখ থেকে বৃষ্টি কিন্তু আরও ক্রমান্বয়ে বাড়বে, সঙ্গে উত্তর বাংলাদেশে বাড়বে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা বাড়বে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আপনাদের দেখালাম যে 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত কেমন হতে পারে। পরবর্তী দিনগুলোতে কীরকম কী আপডেট আসে সেটা কয়েকদিন পর আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।